তোমার কলবের ভেতরে অহংকারের ময়লা, তোমার কলবের ভেতরে হিংসার ময়লা। নিজেরে বড় মনে করো, অন্যকে ছোট মনে করো, অন্যের ভালো পছন্দ করো না। নিজের ছেলে লেখাপড়া করে না এ নিয়ে ভাবো না, অন্যের ছেলে পাশ করলো, নাম্বার বেশি পেলো, মাথা গরম। আছে না নাই? কলবের ভেতরে তোমার হিংসার ময়লা, অহংকারের ময়লা, কলবের ভেতরে কিবিরের ময়লা, অহংকার, আমি ভালো, আমার সব ভালো। এই ময়লা সাফ করো। এই ময়লা সাফ করার জন্য হসপিটালে যাও, অপারেশন করো। এই ময়লা সাফ করার হসপিটাল হলো উলামায়ে আহলে হকের মজলিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন। রহমতের নবী সেই কথাটা সাহাবায়ে কেরামদেরকে রিপিট করতেছেন। নবী বলেন, লুকমানে হাকিম তার সন্তানেরে বলে, ওলামায়ে কেরামের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথা শুনবা। লাভ হয় মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে। আগুনের কাছে গেলে তোমার শরীরে আগুন না নিলেও গরম ভাব আসবে। আতরের দোকানে দাঁড়াইলে আতর কিনতে পারো, ভালো পারো নাই, ফাও নাও, কয় ভালো, কয় ভাও দেয় না, অন্তত ঘেরান পাইবা। ঠিক নেই? ওলামায়ে কেরামের কাছে যাও, আল্লাহকে পাইবা। যদি আল্লাহকে অন্তত নাও পাও, আল্লাহ পাওয়ার ঠিকানাটা জানবা। কি আল্লাহরে কোথায় পাওয়া যায়? আল্লাহ সম্পর্কে একটা তোমার ভেতরে পেরেশানি আসবে, ভাব আসবে, চিন্তা আসবে। উলামায়ে কেরামের মজলিস ছাড়া দিন বুঝার জানার কোনো পথ নাই। অতএব উলামায়ে কেরামের কাছে যাও, তাদের মাধ্যমে কলবকে তুমি জিন্দা বানাও। জমিনে সূর্যের গরম লেগে যেমন পুরাটা ফেটে যায়, হাত চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে। আবার আল্লাহর বৃষ্টি দিয়ে মুহূর্তে জমিনটা নরম হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। গুনাহ করে যারা কলবটাকে ভেঙে ফেলেছো, উলামায়ে কেরামের কাছে যাও। আল্লাহ রহমতের বৃষ্টি যখন দিবেন, আল্লাহওয়ালাদের নেক নজর যখন পড়বে, কলবটা এই পরিমাণ জিন্দা হবে। এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তখন নামাজ না পড়লে ভালো লাগবে না। এখন তোমার রোজা রাখতে ভালো লাগে না, তখন তোমার রোজা না রাখলে ভালো লাগবে না। দুনিয়ার পেছনে ঘুরিয়া কি পাইছো? কই নমরুদ কি পাইলো, সাদ্দাত কি পাইলো, ফেরাউন কি পাইলো? ফেরাউনের লাশ তো আজও পড়ে আছে। মিশরের পুরা ক্ষমতা পাইয়া এছিল একটা ফকিন্নির বাচ্চা। ফেরাউন না, চরম এক ফ্যামিলি ছিল, গরিব। ক্ষেতের মধ্যে শশা এডিরে টাইনা টাইনা মিশরে নিয়ে বিক্রি করে 8 আনা পয়সা পাইত। ওই সময়ের হিসাবে যা পাইয়া পাইয়া আস্তে 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 কিছু টাকা হইছে। এক সময় ফেরাউন চেয়ারে বৈশা, ওই তদানীন্তন সময়ের মূল প্রধান বাদশাহ মারা গেছে। ফেরাউন বৈশা এক পর্যায়ে পাওয়ার পাইয়া ওজির আজম হামানকে বলে, শরীরের মধ্যে কেমন যেন এক গরম গরম ভাব, তো কি করবা? কয় খোদা দাবি করতে মনে চায়। হামান বলে করো। করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করো। কোরআনের আয়াত। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, বরং সব খোদার বড় খোদা। সেই ফেরাউন মাটি গ্রহণ করে নাই, আজও জমিনের মধ্যে আছে। কই গাদ্দাফি?
কই সাদ্দাম, চোখের সামনের গুলো বলতেছি, কই চোখের সামনে সব শেষ। আমেরিকার বুশ কোথায় গেল? চোখের সামনে যমুনা গ্রুপের মালিক কই গেল? মহামারী করোনায় আক্রান্ত হয়ে গেল, ডাক্তারকে বলে কত হাজার কোটি টাকা চাও, স্পেশাল ফ্লাইটে আমাকে সিঙ্গাপুরে নাও। টাকা দিতে চাইলো, কিন্তু কেউ দেহর মধ্যে রুহুটা ফিরায় দিতে আর পারলো না। সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল। কই বিল্ডিং ওয়ালা? বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং ওয়ালা নাই। তো দুনিয়া দুনিয়া যারা করো, কত যুবক চোখের সামনে হঠাৎ বলে বুকে ব্যথা, ধইরা দেখে নাই। এক যুবক সন্তান এলাকায় সবাই তারে ভালো জানে, সিঙ্গাপুরে যাবে, ভিসাও হইছে, কয়েক মাসের মধ্যেই চলে যাবে, ফ্লাইট আসবে, ভিসা হয়ে গেছে। আদরের সন্তান, কয়েকদিন আগের ঘটনা, সকাল 8টা-9টায় বলে আম্মু আমি একটু দোকানে যাই। কেন? বলে আমার বন্ধু ডাকছে, একটু চা পান করবে, একটু চা খাই আসি। তো মোটর বাইক নিয়ে রওনা হইছে, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জায়গায় শেষ। সিঙ্গাপুরের ভিসাও রেডি, কিন্তু কবরের ভিসা যাচ্ছে কে জানে। বন্ধুর সাথে আর দেখাও হলো না। কি পরিমাণ যুবক বাইক অ্যাক্সিডেন্টে মরে যায়, ওটি তো আর বুড়ারা উঠে না। ওই মরণস্ত্র যুবকদের, বাইক চালায় যারা, এটা একটা নতুন মরণস্ত্র। এটা হলো ডাইরেক্ট, আর ইনডাইরেক্ট মরণস্ত্রের নাম মোবাইল। এটা তোমার ডাইরেক্ট মারবে না, আস্তে আস্তে কিডনি খাবে, হার্ট দুর্বল করবে, ব্রেন দুর্বল করবে। এই মোবাইলে চোখের পাওয়ার নষ্ট করে। বানায় বলতেছি, লজ্জা শরম না থাকলে কি করার? সারা রাত এই মোবাইলটা নিয়ে যারা চোখের জেনা করে, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে সারা রাত, এরে কি বয়ান দিলে বুঝে আসবে? বুঝে আসে না। ওই যে শুরুতেই বলছিলাম, বুঝ নাই। যেদিন বুঝ আসবে তখন আফসোস করলেও লাভ হবে না। তোমার কিডনি ড্যামেজ করে দিল, খবর নাই। হার্ট দুর্বল করে দিল, খবর নাই। চোখের পাওয়ার দুর্বল করলো, খবর নাই। এই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো, খবর নাই। মায়ের সাথে তোমার সাথে বেয়াদবি শিখাই দিল মোবাইলে, খবর নাই। মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি, কত সন্তান মুরব্বীর সাথে, আলেমের সাথে বেয়াদবি। এক মোবাইলের কারণে লেখাপড়া নাই, চরিত্র নাই, শরীর শেষ, জীবন শেষ, যৌবন শেষ। আছে একটা মূর্তির মতো দেহ, রুহুটা চলে গেলে দেহটাও শেষ। তাহলে এটা হলো ইনডাইরেক্ট মরণস্ত্র। আর ডাইরেক্ট যুবকের মরণস্ত্রর নাম কি? দাবি দয়া ছাইরা মায়ে বাবার থেকে আগেই ছাড়াই নিস। যারা মোবাইল চালাও 24 ঘন্টা পাগলের মতো, কখন যে হঠাৎ করে স্ট্রোক করে মরে যাবি বলা যায় না। বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের থেকে। আর যত মনে চায় আকাম করে নে, কখন চলে যাবি তোর টিকিট নেই। মনের খাহেশ মিটাইয়া কর, যেন আর কোনো খাহেশ না থাকে, আফসোস না থাকে যে এটা পারলাম না। আবার তোমার মতো কত যুবক, শুরুতেই বলছিলাম, এরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কারোর সাথে খারাপ আচরণ করে না, এক বেলার নামাজও বাদ দেয় না। বহু যুবক আছে, একটু নিজেরে বুঝাইও তুমি কেন পারো না।
কোনো ওয়াজের দরকার নাই। এই কথাটাই তোমার বিবেকরে তুমি একটু ধাক্কা দিও, এই বিবেক, আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লে আমি পারি না কেন? আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? আমার মতো যদি জেনারেল সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ? এই জন্য সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ওসি ডিসিএসপি হও, সাংবাদিক হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না রে বাবা, বেয়াদব হইও না। কথার ব্যাখ্যা, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলে ঘুমের ভিতরে মরণ, পঙ্গু হয়ে মরবি। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না, কারণ মা বাবার বরদোয়া লাগলে মরার আগে পঙ্গু, মরার পরে না আগে। খুব সাবধান। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ তুমি আজকে মানুষ হওয়ার পেছনে মা বাবার চোখের পানি, শিক্ষকের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। 3, তুমি উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এবং এ কথাটাও লিখে রাখবা, কোন মা বাবা সন্তানকে বরদোয়া করে না, কোন শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না, কোন আলেম উম্মতকে বরদোয়া দেয় না। তবে বরদোয়া করা লাগে না, অন্তর থেকে এসে যায়। মা বাবায় তোমার আচরণে কষ্ট পাইয়া যদি বলে, আহ এটাই তোর জন্য কাল, এই নিঃশ্বাসটাই তোর জন্য শেষ ধ্বংসের কারণ। শিক্ষক তোমার আচরণে কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে, তোমার লেখাপড়া ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট। উলামায়ে কেরাম যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, তোর চরিত্র ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট। মানুষের জীবনের সবথেকে অমূল্য সম্পদ হলো চরিত্র। আর একটা অমূল্য সম্পদের নাম সুস্থ জীবন। এই দোনোটা নষ্ট করে মোবাইল। চরিত্র নষ্ট করে মোবাইল, সুস্থতাও নষ্ট করে মোবাইল। সংক্ষেপে 1 মিনিটে একটা উদাহরণ দিয়ে শেষ করি। আল্লাহর দেওয়া মানুষের সুস্থতার জন্য আল্লাহ দিয়েছেন অমূল্য একটা সম্পদ, ফ্রি রাতের ঘুম। সারাদিন তুমি ঘুমাইলেও রাতের 1 ঘন্টা ঘুমের বরকত হবে না। সেই রাতের ঘুম শরীরের ঔষধ, তাও কিন্তু প্রথম রাতের অংশের ঘুম ঔষধ না, রাতের শেষ অংশের ঘুম ঔষধ না, মধ্যখানের ঘুম। কোন ঘুম? রাতের মধ্যখান সময়ের ঘুম শরীরের মহা ঔষধ। আর সেই ঘুমটাকে নষ্ট করো মোবাইল দিয়া, অনায়াসে অসুস্থ হয়ে যাবা, টের পাও না কেন? বয়স বাড়বে তখন সব টের পাইবা, অকাল মরণ হবে, অকাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার এই জীবনের কোনো মূল্য নাই, তোমার আসল একটা জীবন আছে, পরকাল জীবন। আজকে কাজী নজরুল, কবি নজরুল নাই, সারা দেশের মানুষ কবি নজরুলের গুণগান গায়নি। কথা বলেন না কেন? কবি নজরুলের কবিতা বলে, তৃপ্তি অর্জন করে, জানে না সে নজরুলের চেহারাটা কেমন, জানে না সে নজরুলের শিক্ষক কারা, জানে না সে নজরুলের বাপ মা কারা। মরিয়া গেল সে নজরুল সবার হৃদয় আছে অমর হয়ে। কথা ঠিক? তুমি মরলে স্মরণ করবে তোমার মা বাবা কি বলে, মনে মনে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে,
ওর কারণে কত জায়গায় লজ্জায় মুখ দেখাইতে পারতাম না, ওর চরিত্র এত খারাপ। মরিয়াও আমরও যদি হতে চাও, এ দুনিয়া ছেড়ে দাও, আখিরাতের সামনের জীবন তুমি অর্জন করো। তোমার আসল জীবন পরকালের জীবন। এই আমরা যারা দুনিয়া দুনিয়া বাদ দিয়া চেষ্টা করি আখিরাত আখিরাত, এই চিন্তায় নামাজ পড়লাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, জিকির করি, তেলাওয়াত করি, পর্দা করি, হালাল খাই, বলতো আমাদের থেকে সম্মান কমে গেছে? বরং আল্লাহর জাতের কসম, এখনো কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তিতে আর সম্মানের জমিনে কেউ নাই। আর যারা আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়া 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 করে পাগলের মতো ঘুরছে, আজকে তারা দুনিয়াও পেল না, আখিরাত তো পাবেই না। কই দুনিয়া? কিচ্ছু নাই, শেষ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ। আল্লাহর রহমতে যারা আমরা নবীর আদর্শে আমগো চেয়ারের মেয়াদ শেষ হবে দূরের কথা, মেয়াদি নাই। শেষ হবে কি? মেয়াদি নাই। এটার কারণ কি? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান হলো দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। এজন্য আখিরাতের মালা গলায় লাগাও। কই আমরা যারা দুনিয়া বাদ দিয়ে চলি, কই আমগো ব্যবসাও চলে, চাকরিও চলে। আচ্ছা, আখিরাত নিয়ে চলার মানে কি ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না? সব যাবে, বাকি আখিরাত বানায় করতে হবে। কি করতে হবে? ও যুবক বাবারা, তোমরা দুনিয়া দুনিয়া করিয়া তিন বেলা খাও, আমরা আখিরাত আখিরাত বলিয়া এক বেলা খাই। এই মোনাজাত দিয়ে তুমি এক্ষুনি বুঝো, তোমরা দুনিয়া দুনিয়া বইলে কয় বেলা খাও? এক বেলা। আর আমরা আখিরাত আখিরাত বইলে কয় বেলা খাই? তো তুমি আমার থেকে আগাইলে কই? তোমরা দুনিয়া দুনিয়া কইয়া রাতে ঘুমাও, আমরা আখিরাত বলিয়া রাতে ঘুমাই। তুমি দুনিয়া দুনিয়া করিয়া আজকে তুমি বান্দা বিভিন্ন দেশে ঘুরো, আমরা আখিরাত আখিরাত বলিয়া আমরা দেশ বিদেশে ঘুরি। তোমরা দুনিয়া দুনিয়া করে চাকরি করো, ব্যবসা করো, বিয়া করো, আমরা আখিরাত আখিরাত করে ব্যবসাও করি, চাকরিও করি, বিয়ে শাদিও। তোমাদেরও সন্তান আছে, আমাদেরও আছে। তাহলে তোমরা আগাইলা কোথায়? কই আমাদের তো খানা বন্ধ হয় নাই, ঘুম বন্ধ হয় নাই, চাকরি বন্ধ হয় নাই। হয়তো বা তোমাদের তুলনায় 10 তলা বিল্ডিং নাই, টাকার পাহাড় নাই, কিন্তু আমাদের কাছে যে সম্মান আছে এটা তোমাদের কাছে নাই। তাহলে আমরা আখিরাত বলতে গিয়া তো কই দুনিয়াতে সম্মান কমে নাই, খানা বন্ধ হয় নাই। বরং তোমরা দুনিয়া দুনিয়া করি এক সময় বাড়ি কইরা বাড়ি বেচছো, বাড়ি থুইয়া পালান লাগছে, ঠিক না? মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। জানছনি, খবর রাখছনি যে একটা মাদ্রাসাও এ দেশে বন্ধ হয় নাই, কোন হুজুর না খাইয়া মরে নাই। মাস্ক পরছে, ট্রিপল মাস্ক, মরবে না করোনা, কিন্তু এই সময় মানুষ মরে নাই। বাবা মারা গেছে, ছেলেরা কাছে যায় না, করোনা। কিন্তু তাকাইয়া দেখছো ওই সময় আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ হাত দিয়া ধইরা গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই, আর ট্রিপল মাস্ক ওয়ালারা মরে গেছে। সম্মান আমার আল্লাহর দেওয়া, এটা বড় দামি। এজন্য ১৫০০ বছর আগে
রহমতের নবী বলে গেছেন, চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুই জিনিস ধরে রাখলে ঈমানও যাবে না, সম্মানও যাবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুই জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রাসূলের সুন্নাত আদর্শ। ও মুসলমান যুবক বাবার, আমাকে জবাব দাও, নবীজির রেখে যাওয়া আদর্শ এটা মানবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান? নবীজির রেখে যাওয়া আদর্শ মানবে কারা? কোন দেশের? লন্ডন? কোন দেশ বলেন? সারা দুনিয়ার মুসলমান শুধু এই নাগরপুরের ডাবা। আপনারা আপনাদের জন্য আলাদা কিছু না? আপনারা মুসলমান না? কোনটা তো মানেন না কেন? রসুলের আদর্শ। আচ্ছা, মানলে ক্ষতি হয়? একজনে বলেন হ্যাঁ রসুলের আদর্শ মানলে ক্ষতি। আল্লাহর কসম, আমি এখন নবীর আদর্শ বাদ দিয়ে দেব। আমি বাদ দেব। বলেন দাড়ি রাখলে ক্ষতি হয়? তাহলে আমি দাড়ি কাটবো, এখন কাটবো, কোনো কথা নেই। নামাজ পড়লে ক্ষতি? বরং দাড়ি না রাখলে কি কি ক্ষতি? এক নাম্বার, এই লেখা রাখ, ঘরের দরজায় টানায় রাখবি। দাড়ি কাটলে এক নাম্বার ক্ষতি, যৌবন চলে যাবে। এই দাড়ি কামান্যার প্রবণতা যেদিন বাড়ছে সেদিন থেকে হারবাল কোম্পানিও বেড়ে গেছে। কারণ যৌবন নাই, হারবাল ছাড়া উপায় নাই। হাসিও না, খুব হিসাব করে কথা বলতেছি। তোর কপাল পুরলে কি করার? ওই যে বুঝ নাই। এক নাম্বার শাস্তি, দাড়ি কাটলে কি থাকবে না? এক নাম্বার শাস্তি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আরো কত কত এগুলো বলবো না। আল্লাহ যদি হেদায়েত দেয় দিব, তো আমার সবাইরে জান্নাতে নেওয়া তো ফরজ না। দাওয়াত দিলাম, এটা আমার দায়িত্ব। মানবেন কিনা সে দায়িত্ব আপনার, বলবো কিনা সে দায়িত্ব আমার। কেমনে আর বুঝাবো? রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন, আমি নবীরটা বাদ দিয়ে তাত্রা নিব। কেউ যদি বলতে পারেন হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আর একটু সুন্দর আদর্শ হলো শেখ মুজিবুর রহমান সাহেবের ভেতরেরটা, নাউজুবিল্লাহ পরে খাও, কি কই এটা হলো? আমি নবীরটা। কিন্তু আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। আজকে যদি নবীর আদর্শ মতে জমিন চলতো, দুনিয়ায় মরার আগে মানুষ বেহেশত দেখে যাইতো। নবীর আদর্শ কত সুন্দর। কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। নবী কেমন কেমন নবী, কেমন আদর্শের নবী আমার! শুধু মানুষ সামনে আসতেছে কোরবানি, নবীর আদর্শ কেমন? একটা পশু জবাই করতে গিয়া আর একটা পশুর সামনে কইরো না, ওই পশু কষ্ট পাবে। তাহলে একটা পশুর কষ্ট ইসলাম বরদাস্ত করে না, সেখানে মানুষের কষ্ট কেন ইসলাম সমর্থন করবে? একমাত্র রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য কষ্ট পায় না। একজনকে কথা দিয়ে কষ্ট দেওয়া হারাম, কাজের দ্বারা কষ্ট দেওয়া হারাম। কতটা সব ইসলাম সহজ, এটারে কঠিন বানায় দিছে কেউ কেউ। ইসলাম মানলেই মনে করে মানুষ, মনে হয় বিপদ, অথচ ইসলামটাই হলো মানুষের জন্য নিরাপদ। দেখা হলে আগে সালাম দিবে, ইসলাম। কিছু খাবে ডান হাতে খাবে, পান করবে ডান হাতে, ইসলাম। সালাম দিলে মোহাব্বত বাড়বে, তো শত্রুতা করবে কেন? বারবার যদি সালাম দেয় শত্রু মিত্র হয়ে যায়। তাহলে ইসলাম মানলে সালাম দিতে হবে, সালাম বাড়লে মোহাব্বত বাড়বে, শত্রুতা আর থাকবে। তখন আর মোবাইলে গোপন হত্যা হবে না। সালাম নাই, মোহাব্বত নাই। সালাম দেয় না এমন জায়গায় গিয়ে দেয় যারে দেওয়া জায়েজ নাই। মিস কল পাইছে, আরে খালি সালাম। অথচ মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও, বোনকে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, এগুলো নাই।
বেগানারে সালাম দেয়, বেআই সাহেব বেআইনেরে বারবার সালাম দেয়, বউরে জীবনেও সালাম দেয় না। ইসলাম সালাম কতটা গুরুত্বপূর্ণ। আসসালাম কাবলাল কালাম, রহমতের নবীর আদর্শ, কথার আগে সালাম দাও। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এখনো এই এলাকায় বহু মহিলারা আছে, 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নাই? আছে। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনার কারণেই তো জমিনে ভালো ভালো সন্তান আসছে। ভালো সন্তানগুলো ভালো মায়ের কারণেই হয়েছে। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। জেনারেল লাইনে যত ভালো সন্তান দেখবেন মা ভালো হওয়ার কারণে। ওসি সাহেবের ব্যবহার ভালো কেন? কয় মায়ের ব্যবহার ভালো। এসপি সাহেবের ব্যবহার এত সুন্দর কেন? বলে মায়ের চরিত্র ভালো। দুনিয়ার লাইনেও ভালো সন্তান মায়ের কারণে, আখেরাতের লাইনেও ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন, কালেমার দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হলো। মায়ের সামনে আনন্দ। মা বলে বাবায় আনন্দ কেন? বলে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান। মা বলে মঈনুদ্দিন এটা সব আমার অবদান, তোমার কিছুই না। মা এই কথা বলা মাত্র মঈনুদ্দিন বলে মা, কারণ মঈনুদ্দিনের মা বলে রে বাবা, আল্লাহর কসম, তুই আমার গর্ভে যখন আসছো আমি মা ঘুমাইতাম না, সারা রাত আমার মাওলার কাছে কান্না করে দোয়া করতাম, ও দয়ার মালিক, আমার গর্বের সন্তান তোমার ওলি হিসাবে পাঠাইও। দুনিয়ায় যখন আসছো আমি মা, এই মঈনুদ্দিন তোকে যতদিন দুগ্ধ পান করিয়েছি, আল্লাহর কসম, এক ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দিতাম না। যেই মা সন্তানকে বিনা অজুতে দুধ দেয় না, এই সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? ও যুবক, এখনো সময় আছে, তওবার দরজা খোলা। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো মনের ঝাল মিটাইয়া কম দাড়ি কাটি নাই, কম নামাজ সারি নাই, মনে চাইছে পার্কে যাব, গেছি। ও আল্লাহ, মনের শখ মিটাইয়া কত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে মন খুলে তওবা করো। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। ও আল্লাহ, কত বড় 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 নাফরমান গুনাহগারকেও তো তুমি ক্ষমা করেছো। আজ আমি তোমার দরবারের গুনাহগার ক্ষমা চাই। জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। ও আল্লাহ, আজকে থেকে গুনাহ মুক্ত হতে চাই। তুমি রিজিকের মালিক, তুমি সম্মানের মালিক, তুমি হায়াত দেয়ার মালিক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর তোমার নাফরমানি করব না। মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। অন্তরে যদি তওবার নিয়ত থাকে, আল্লাহ পাক মুহূর্তে তোমাকে কবুল করে নিবেন। জানি না কার অন্তর তৈরি হবে, জানা নাই। আল্লাহ সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, নবীর খাঁটি আদর্শওয়ালা জীবন আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا الله আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আয়োজন কবুল করে নেন সার্বিক সহযোগিতা মেহনত যারা করেছেন কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ মুসলমানের ইজ্জতের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা করে দেন আমাদের চেষ্টা করার তৌফিক দান করেন যারা বুঝে নাই সহি বুঝ দান করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করেন আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ তাআলা এই ময়দানকে আপনি দ্বীনের ময়দান বানায় দেন ঘরে ঘরে আপনি দ্বীন কায়েমের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সবার থেকে রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন আয় আল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলাম বিরোধী শক্তিকে আপনি নিস্তেজ করে দেন আয় আল্লাহ ইসলাম ওয়ালাদের শক্তি বাড়ায়া দেন আয় আল্লাহ সমস্ত মোকাবেলায় ইসলাম ওয়ালাদের বিজয় দান করেন উলামায়ে আহলে হকের এক বানায়া দেন